5 নম্বর দিক হচ্ছে নামাজের হেফাজতের বা নামাজ কায়েম করার, তা হচ্ছে খুশু খুজুর সাথে, বিনয়ী হয়ে, নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে একগ্র চিত্তে নামাজ আদায় করা। আরবি ভাষায় খুশু এবং খুজু বলা হয়। খুশুর কথা আল্লাহ পাক কোরআনে কারীমের একাধিক আয়াতে উল্লেখ করেছেন। সূরা মুমিনুনের শুরুতে মুমিনদের বেশ কয়েকটি গুণ আল্লাহ পাক ভালো গুণ উল্লেখ করেছেন। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। প্রথম গুণ, কয়েকটি গুণের প্রথম গুণ, প্রথম বৈশিষ্ট্য মুমিন ওই মুমিন যারা সফলকাম হবে এবং যারা জান্নাতের ওয়ারিস হবে। আল্লাহ পাক শেষখানে বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যারা জান্নাতের ওয়ারিস হবে এবং তারা চিরকাল জান্নাতুল ফিরদাউসে অবস্থান করবে। জান্নাতুল ফিরদাউস যেটি হচ্ছে জান্নাতের সর্বোচ্চ স্থান। তো আল্লাহ পাক কি বলেছেন এখানে? শুধু নামাজ পড়ার কথা বলেননি। যে মুমিনরা সফলকাম হবে, যেই মুমিনরা জান্নাতুল ফিরদাউস পাবে, তাদের কথাই কথা বলা হয়নি শুধু তারা নামাজ পড়ে। কি বলা হয়েছে? আল্লাযীনা ফি সলাতিহিম খাশিউন। যারা নামাজে অত্যন্ত বিনয়ী, বিনয়ের সাথে নামাজ পড়ে, একগ্র চিত্তে মন লাগিয়ে নামাজ পড়ে। আমাদের অধিকাংশ মানুষের আল্লাহ পাক নামাজিদের আল্লাহ হেফাজত করে, আল্লাহ পাক মাফ করে, নামাজ পড়ি আর আমরা যারা হিসাব নিকাশ, টাকা পয়সার হিসাব থাকে, হিসাব করি, ধার খরচ কার কাছে পাবে ওগুলো মনে করি যে কার কাছে টাকা পয়সা পাওয়া যাবে, হ্যাঁ, কাকে দিতে হবে, কারো কাছ থেকে নিতে হবে। আর যারা নতুন বিয়ে শাদী করেছেন তো মুক্ত ওই ব্রেন তো আছে ওইখানে, হ্যাঁ, নামাজে শরীর আছে কিন্তু ব্রেন তো আছে দেশে। এইরকম নামাজ পড়লে কাজ হবে না। নামাজ খুশু খুজুর সাথে পড়তে হবে, বিনয়ী হয়ে নামাজ পড়তে হবে। কেমন নামাজ পড়তে হবে এই খুশুর ব্যাখ্যা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন আখবিরনি আনিল ইহসান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহসান সম্পর্কে বলুন তো, ইহসান কাকে বলা হয়? এই ইহসানের অপব্যাখ্যা করে গোমরাহ পথভ্রষ্টরা পথভ্রষ্ট হয়েছে, পীরপন্থীরা বিদআত ছড়িয়েছে। আর কোরআন এবং হাদিসের ব্যাখ্যা ইহসানে স্পষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আনতা আবুদাল্লাহ। যখন জিজ্ঞাসা করলেন জিবরাইল আলাইহিস সালাম, ছাত্র হয়ে এসে বসে মসজিদে নববীতে জিজ্ঞাসা করছেন মানুষের রূপ ধরে, যে হাদিসে জিবরিল খুব প্রসিদ্ধ হাদিস, 5টি প্রশ্ন করেছিলেন জিবরিল আলাইহিস সালাম। সে বড় হাদিসের দিকে যাচ্ছেন, একটি অংশ শুধু বলছে যে কেমন করে আপনি খুশুর সাথে বিনয় হয়ে নামাজ পড়বেন। প্রথম স্তর হচ্ছে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ। আপনি আল্লাহ পাকের এমন ভাবে ইবাদত করবেন যেন আল্লাহকে আপনি যেন দেখছেন। তাহলে আল্লাহকে দেখা যায় না, এই জন্য কান্না বলেছে, তাসবিহ বলা হয়েছে, না হলে বলা হতো না। বিদআতপন্থীদের এই ধারণা যে এমন একটা স্তর আছে সেখানে আল্লাহ লয় হয়ে যায়, বিলীন হয়ে যায়, দেখতে পাওয়া যায়, সব গুমরাহি। তাহলে কান্নাকা যেন আপনি আল্লাহকে দেখছেন। আপনি যদি কোনো মানে অন্যায় কাজ করা, ভুল কাজ করা অভ্যাস থাকে, বাবা মায়ের সামনে করতে পারবেন? হ্যাঁ, সামান্য যদি ভদ্র ছেলে হন তাহলে বিড়ি সিগারেটের বদ অভ্যাস যদি থাকে মা বাবার সামনে পারবেন? শ্বশুরের সামনে পারবেন? শাশুড়ির সামনে ধরিয়ে দিলেন বিড়ি, অভদ্রগুলো পারবেন, মনে কষ্ট নেবেন না, কিন্তু আসলে অভদ্র। হারাম খাওয়া একে, আর 2 নম্বর হচ্ছে বড়দের বেয়াদবি করা, ইহতিরাম না করা, তো পারবেন না, তাই না? তাহলে আপনার বাবা মা শ্বশুর শাশুড়ি সবার রব, যিনি রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, হ্যাঁ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন, তার সামনে যদি এই চেতনা রাখেন, এই অনুভূতি যে আমি আল্লাহর সামনে যেন আল্লাহকে কি করছি, কান্নাকে দেখছি যেন, তাহলে কেমন অবস্থা আপনার হবে? আপনার দ্বারা গুনাহ হইতে পারে। শুধু নামাজের অবস্থা না, সারা জীবনটা এরকম। মুমিন বান্দার সারা জীবনটা ইবাদতি জিন্দেগি। সবসময় যদি আপনি এই চেতনা মনের মধ্যে বসিয়ে রাখেন যে আমি আল্লাহকে যেন দেখছি, তাহলে কখনো আপনার দ্বারা বেয়াদবি হরকত হবে না, গুনহার হরকত হবে না, গুনহার জন্য কদম উঠবে না। আল্লাহকে সামনে পেয়ে ধরে নেন আপনি আল্লাহকে সামনে পেয়েছেন, কেমন আপনার নামাজ হইতো, কত সুন্দর। আপনি যদি আপনার নেতাকে সামনে পেয়ে যান, নেতার সামনে বসে আছেন, কথা বলতে হবে, যদি কথা বলতে ভালো না জানে, কি যে বলবো, কি বলতে কি বলি, ভুল না হয়ে যায়, কত যে ভয় করছেন আপনি।
আর কেমন লেবাস পোশাক পরে যেতে হবে, কেমন হয়ে যেতে হবে, কত সুন্দর সেজে যেতে হবে, কত সুগন্ধির সাথে যেতে হবে যাতে গন্ধ না পায় আমার বস, আমার কফিল, অথবা আমার মিনিস্টার, অথবা আমার এমপি ইত্যাদি। এগুলি আপনার খেয়াল আছে, কিন্তু এ সমস্ত লোকের মালিক, আপনার কফিলের মালিক, বসের মালিক, আপনার মিনিস্টারের মালিক, আপনার নেতার মালিক, সমস্তের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, তার সামনে হাজির হচ্ছেন আর ময়লা কাপড়, নোংরা কাপড়, শরীরে বগলে গন্ধ, আর বগলের চুল কাটার তো ফুরসত নেই। এই অবস্থায় যদি আপনি হাজির হন, এটিকে আপনার খুশু হল। তারপরে যে আল্লাহ পাকের কিতাব তেলাওয়াত করছে, সূরা ফাতিহা তেলাওয়াত করছেন, অর্থই বুঝেন না, সানাতে পাঠ করলেন, অর্থই বুঝেন না, আরো সূরা পড়ছেন, অর্থই বুঝেন না, সুবহান রাব্বিয়াল আযীম কি বললাম অর্থই বুঝি না, সুবহান রাব্বিয়াল আলা অর্থই বুঝি না, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু লিল্লাহি বলছি, কিন্তু কি বলছি লিল্লাহ কিছুই বুঝলাম না, আসসালামু আলাইকা আইয়ুহান নবী কিছুই বুঝলাম না, কিছুই বুঝলাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়লাম, কিছুই বুঝলাম না। এ কি আর খুশু? তাহলে খুশু তৈরি করতে হলে যা বলছে আমি নামাজের মধ্যে তা বুঝতে হবে, অনুধাবন করতে হবে এবং মন লাগিয়ে পড়তে হবে, সেদিকে মন লাগাতে হবে, সেজদার দিকে দৃষ্টিকে নিবদ্ধ করতে হবে, এইভাবে নামাজ আদায় করতে হবে। নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী এবং মক্কার খলিফা ছিলেন। তিনি যখন মক্কাতুল মুকাররমে কাবার সামনে নামাজ পড়তেন, তার জীবনীতে লেখা হয়েছে সিরাতে, যে পাখি মনে করতো যে এখানে কোনো শুকনো কাঠ দাঁড়িয়ে আছে, কতক্ষণ ধরে যে দাঁড়িয়ে কিয়াম করছেন তিনি, শুকনো কাঠ আর পাখি বসে যেত মাথায়, এইরকম নামাজ। আর আজকাল আমাদের দেশের নামাজ মনে হচ্ছে নামাজ শুরু করলেই চুলকানি পাচড়া হয়ে যায়, নামাজ শুরু করলেই। আমাদের দেশের নামাজ তো বুঝতেই পারেন, ইতমিনান নেই, এইরকম নামাজ না। খুশুর সাথে নামাজ পড়তে হবে। খুশু মানে হচ্ছে, খুশুর সম্পর্ক অন্তরের সাথে, এক হচ্ছে অন্তরের সাথে সম্পর্ক এই নামাজের, আন্তরিকতার সাথে নামাজ পড়তে হবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা মুমিন আয়াত নম্বর 2।